নমস্কার বন্ধুরা, আমি রিতেশ ঘোষ এসআর এন্টারপ্রাইজের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের কাছে যে প্রোডাক্টটি আমরা আনবক্সিং করতে চলেছি সেটি হচ্ছে আপনার হ্যাভেলস কোম্পানির অনগ্রিড ইনভার্টার। তো আপনারা হ্যাভেলস কোম্পানি সম্বন্ধে জানেন। তো হ্যাভেলসের অনগ্রিড ইনভার্টার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্টটি এসে পৌঁছেছে। এটার মডেলটা দেখতে পাচ্ছেন, লেখা আছে এনভায়রো। হ্যাভেলসের এনভায়রো সিরিজের অনগ্রিড ইনভার্টার এটি। সোলার পিভি ইনভার্টার লেখা আছে, এনভায়রো জিটিআই 3 ফেজ সোলার পিভি ইনভার্টার। হাই এফিসিয়েন্সি রিয়েল টাইম এমপিপিটি অ্যালগোরিদমের ওপর এটি কাজ করবে। ওয়াইড ইনপুট ভোল্টেজ অপারেশন রেঞ্জ, ইনবিল্ট ডিসি সুইচ, IP65, মানে এই সিস্টেমটি আপনি আউটডোর ইনস্টলেশন করতে পারবেন। এটা ইনডোর আউটডোর দুটোর জন্যই সলিউশন আছে। IP65 রেটিং মানে হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ, ডাস্ট প্রুফ, এবং আপনার যেমন পোকামাকড়ও এর ভেতর ঢুকতে পারবে না। এটা এবারে আমরা আনবক্সিং করব। আনবক্সিং করে দেখব এর মধ্যে কি কি আছে বক্সের মধ্যে, এবং প্রত্যেকটা জিনিস আমরা খুঁটিনাটি আমরা জানবো। তো দেখে নি বন্ধুরা। দেখছেন বক্সের মধ্যে আছে ইউজার ম্যানুয়াল, কিভাবে সিস্টেমটি ইনস্টল করতে হবে টোটাল ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এটা ইনভার্টারটা ওয়াল মাউন্ট, যেহেতু এটা হোল্ড করার জন্য আপনার এটা হচ্ছে আপনার কি আছে, এটা ওয়াইফাই রিমোট মনিটরিং ডিভাইস আছে। এটি আপনি জিপিআরএস এর সাথেও কানেক্ট করতে পারেন, আদারওয়াইজ ওয়াইফাই এর সাথেও কানেক্ট করতে পারেন। এছাড়া প্যাকেজিং এর মধ্যে লাক্স আছে, আপনার আছে MC4 কানেক্টর আছে, এবং অ্যাঙ্কার বোল্ট আছে এটা ওয়ালে ফিক্স করার জন্য। তো বন্ধুরা আমরা এটা তুলে নিচ্ছি অ্যাক্সেসরিজটা। এবার দেখতে পাচ্ছেন ইনভার্টারটা। কত সুন্দর প্যাকেজিং আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখতেই পেলেন আপনারা, আমরা আনবক্সিং করলাম প্রোডাক্টটি। তো দেখতেই পাচ্ছেন লুকসটা কতটা কুল, কালারটাও খুব চার্মিং, রেড কালার। এখানে হ্যাভেলসের ব্র্যান্ডিং করা আছে, এনভায়রো জিটিআই মডেল, এবং এখানে একটি ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে আপনার প্রতিনিয়ত প্রতিদিনে কত কিলোওয়াট জেনারেশন করলো, সারা মাসে কত জেনারেশন করলো, এবং এই মুহূর্তে ধরুন আপনার সিস্টেমটা চলছে সেই মুহূর্তে কতটা কিলোওয়াট জেনারেশন করছে, আপনি এইটা থেকে ডিটেলস পাবেন। এখানে কিছু ইন্ডিকেটর আছে, ডিসপ্লে আছে, এখান থেকে সেটিং আপনি চেঞ্জ করতে পারবেন। এবার আমরা দেখে নেব এর কি কি পোর্ট আছে এবং প্রত্যেকটা পোর্টের কি কি কাজ আছে, সেগুলো আমরা দেখে নেব। তো বন্ধুরা এটা যেহেতু ওয়াল মাউন্ট, তো এই ইনভার্টারটি পোর্টগুলো থাকে নিচের দিকে, এবং এখানে আপনার একটা অন অফের সুইচ দেওয়া আছে, সিস্টেমটিকে অন আর অফ করার জন্য একটা সুইচ দেওয়া আছে। এটা যেহেতু ডুয়েল এমপিপিটি ইনভার্টার, তো সেই জন্য দুখানা পার্টে ডিভাইড করা আছে। তো এখানে আপনার পিভি ইনপুটগুলো দিতে হবে, যে অ্যারেগুলো আপনি করবেন প্রত্যেকটা স্ট্রিংয়ের ইনপুটগুলো এখানে পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেখে আপনাকে কানেক্ট করতে হবে থ্রু MC4 কানেক্টর। এখানে আপনার MPPT1, এখানে MPPT2। আপনাকে যেটা দেখালাম ওয়াইফাই জিপিআরএস যে ডিভাইসটা দেওয়া আছে, সেই ডিভাইসটা কানেক্ট করার জন্য আপনি এখানে সেই ডিভাইসটি লাগাতে পারবেন। এই দুখানা যে পোর্ট আছে, এই দুখানা পোর্ট হচ্ছে কমিউনিকেশন পোর্ট। আপনার সিস্টেমটা আফটার ইনস্টলেশন কোনো মেনটেনেন্সের জন্য বা সিস্টেমটা কমিশনিংয়ের জন্য এই পোর্ট দিয়ে আপনাকে সিস্টেমটাকে কমিশনিং করতে হবে, এবং থ্রু ওয়াইফাই আপনি এই সিস্টেমটাকে মনিটরিং করতে পারবেন। মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার সিস্টেম পার ডে কতটা জেনারেশন করছে, কোন প্যানেল কি কাজ করছে, টোটাল ডেটা শিট, টোটাল আউটপুটটা আপনি পাবেন, গ্রাফিক্যালি পাবেন, এবং প্রত্যেকটা ভ্যালু আপনি এক্সাক্ট পাবেন
থ্রু রিমোট মনিটরিং ডিভাইস। আপনি এটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করে রাখতে পারেন, ওয়াইফাই ডিভাইস থাকবে। আপনি যদি এটা চান একটা সিম ভরে জিপিআরএস এর সাথে কানেক্ট করে রাখতে, সেটাও আপনি পারবেন। তো এরপর দেখে নিই আর কি আছে। এখানে দুটো নিচে কুলিং ফ্যান আছে, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা এখানে আছে হচ্ছে এসি ইনপুট, যেহেতু এটা 3 ফেজ, তো সেই জন্য এখানে এন মাল নিউট্রাল, লাইন 1, লাইন 2, লাইন 3, তিনটে টোটাল 4টে পোর্ট দেওয়া আছে। এটা হচ্ছে আপনার যেহেতু 3 ফেজ কানেকশন। তো এই ইনভার্টারটা হচ্ছে 30 কিলোওয়াটের ইনভার্টার, 30 কিলোওয়াট সিস্টেম প্যানেল এতে সাপোর্ট করবে। তো এছাড়া দেখে নিই এর ব্যাক সাইডে বা সাইডে ভিউটা কেমন আছে। এখানে দেখতেই পাচ্ছেন হ্যাভেলস এর ব্র্যান্ডিং করা আছে, বিআই সার্টিফিকেশন আছে, সিরিয়াল নাম্বার, ম্যানুফ্যাকচারিং কবে হয়েছে, ম্যানুফ্যাকচারিং এর ডেট আছে। এছাড়াও যেগুলো ছোট ছোট ব্যাপার যেগুলো আছে, কত ভিওসি আছে, কত অ্যাম্পিয়ার আছে, টোটাল ডিটেলসটা প্রত্যেকটা পোর্টে, এই যে পোর্টগুলো আছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পোর্টে কতটা করে অ্যাম্পিয়ার ইনপুট সাপোর্ট করবে, ইনপুট ভোল্টেজ কতটা সাপোর্ট করবে, সবকিছুই এখানে টেকনিক্যাল ডেটা শিটটা মেনশন করা আছে। এবং ওখানে একটা ইউজার ম্যানুয়াল দেখছেন, সেই ইউজার ম্যানুয়াল দেখে আপনাকে ইনস্টলেশন করতে হবে অ্যাজ পার গাইডলাইন। তো বন্ধুরা যেহেতু এটা আউটডোর ইনভার্টার, এর ব্যাক সাইডটা পুরো হিট সিঙ্ক দিয়ে কভার করা আছে, যাতে সিস্টেম হিট হলে হিট সিঙ্ক থ্রু এটা ঠান্ডা করতে পারে। তো এই সিস্টেমটা আমরা ইনস্টলেশন করব, ইনস্টলেশন করে এর টোটাল কি আউটপুট আসছে সিস্টেম থেকে, প্যানেল থেকে, কিভাবে কি চলছে, রিমোট মনিটরিং ডিভাইস লাগিয়ে কিভাবে কানেক্ট করা হচ্ছে, এভরিথিং আমরা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ইন ফিউচার। তো বন্ধুরা আমাদের কাছে হ্যাভেলস ব্র্যান্ডের 1 কিলোওয়াট টু 250 কিলোওয়াট অবধি আপনারা সিস্টেম অন গ্রিড পাবেন। 1 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াট পাবেন সিঙ্গেল ফেজে, 5 কিলোওয়াট থেকে 250 কিলোওয়াট পাবেন 3 ফেজে। আপনার 50 কিলোওয়াট পর্যন্ত আমাদের কাছে সবসময় প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, আপনারা অর্ডার করতে পারেন আপনাদের প্রোডাক্ট। 100 কিলোওয়াট এবং 250 কিলোওয়াট অর্ডার বেসিস আমাদের কাছে আনানো হয়, এবং প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং অথেন্টিকেট প্রোডাক্ট পাবেন। আমরা হ্যাভেলসের অথরাইজড ডিস্ট্রিবিউটার, তো আমাদের কাছে হ্যাভেলসের টোটাল সেগমেন্টের প্রোডাক্টটা আপনি পাবেন সোলার ইনভার্টারের। তো বন্ধুরা এই যে সিস্টেমটা আমরা লাগানো হবে, এখানে যেহেতু নেট মিটারিং কাস্টমার পাচ্ছেন না, তো অনেকে ভাবে নেট মিটারিং ছাড়া অনগ্রিড লাগানো যায় না, এটা একটা মানুষের মধ্যে ধারণা থাকে। তো এই ধারণাটা আমরা একটু ক্লিয়ার করে দিতে চাই। নেট মিটারিং হচ্ছে একটা আলাদা ফেসিলিটি, যেটা আপনি আপনার এক্সেস ইলেকট্রিসিটি আপনি গ্রিডকে এক্সপোর্ট করতে পারবেন, এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেই ইলেকট্রিসিটিটা ইউজও করতে পারবেন। ডে নাইট কনজাম্পশনের ওপর একটা বিলিং ভ্যালুতে ওটা অ্যাডজাস্ট হয়, সেটা ইউনিট হিসাবে অ্যাডজাস্ট হয়। তো আমরা যেটা লাগাচ্ছি এটাতে উনি নেট মিটারিং যেহেতু পাচ্ছেন না, তো উনি পুরো সিস্টেমটা চালাতে চাইছেন থ্রু অন গ্রিড। তো আমরা তার জন্য ওনাকে থ্রু জিরো এক্সপোর্ট ডিভাইস, মানে আপনার এক্সেস যদি দিনের বেলা কনজাম্পশন কম থাকে ইলেকট্রিক, এবং প্যানেল থেকে প্রোডাকশন বেশি হচ্ছে, তখন কি হবে, আপনার এক্সেস কারেন্টটা আপনার গ্রিডের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য আমরা কি লাগাচ্ছি, এখানে একটা জিরো এক্সপোর্ট ডিভাইস লাগাচ্ছি, সেটাও হ্যাভেলসেরই লাগাচ্ছি। তো এটার আমরা আনবক্সিং করছি, কি কি আছে বক্সের ভেতর দেখিয়ে দিচ্ছি। একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এনভায়রো মডেল, হ্যাভেলস ব্র্যান্ডিং করা আছে, অ্যান্টি রিভার্স পাওয়ার কন্ট্রোলার। এই সিস্টেমটা আপনি 3 ফেজের 5 কিলোওয়াট থেকে 50 কিলোওয়াট সিস্টেম পর্যন্ত এই আপনি জিরো এক্সপোর্টটা লাগাতে পারবেন। এখানে লেখাই আছে জিরো পুল।
দেখতেই পাচ্ছেন। এর সাথে আর বক্সের ভেতরে আছে সিটি কয়েল, যেহেতু 3 পিস 3খানা সিটি কয়েল প্রোভাইড করা হয়েছে। এটাও ওয়াল মাউন্ট, এটা ইনস্টলেশন করতে হবে। তাতে কি হবে, কাস্টমার তার সুবিধা মতো সিস্টেমটাকে ইউজ করতে পারবে, নেট মিটারিং এ কোনো ঝামেলা থাকবে না। তো বন্ধুরা, আপনাদের কাছে আমরা ক্লিয়ার করতে পারলাম নেট মিটারিং এর এবং জিরো এক্সপোর্ট ডিভাইসে কি রিকোয়ারমেন্ট, কেন রিকোয়ারমেন্ট থাকে। উইথাউট নেট মিটারিংও আপনি অন গেট সিস্টেম লাগাতে পারেন, সেটা আপনি ডোমেস্টিক পারপাস, আপনার ফ্যাক্টরি, আপনার হসপিটাল, আপনার স্কুল, আপনার নার্সিংহোম, সব জায়গাতে আপনি এই সিস্টেমটি লাগাতে পারেন। তো বর্তমানের দিনে যা ইলেকট্রিকের বিল যে হারে বাড়তে চলেছে, আপনি যদি এই সিস্টেমটি লাগান তো আপনার ইলেকট্রিসিটি বিল তো রিডিউস হবেই, সাথে আপনি ফিউচার জেনারেশনের জন্য কিছু একটি রেখে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এতটুকুই ছিল। এর পরবর্তী যে ভিডিওটা হবে, এইটার আপনার টোটাল ইনস্টলেশন সিস্টেমটি কিভাবে চলছে এবং কাস্টমারের ফিডব্যাক নিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।